যদি জলবায়ু পরিবর্তন না হয়, জলবায়ু পরিবর্তনের বিপদ না হলেও আমাদের দেশের ভেতরের যারা শক্তি ক্ষমতাবান গোষ্ঠী তাদের জন্যই আমাদের নদী বিনাশী অনেক রকম প্রকল্প হচ্ছে। আন্তর্জাতিক পানি কনভেনশনের স্বাক্ষর থেকে শুরু করে রামপালের মতো প্রকল্প কিংবা আদানি চুক্তির মতো প্রকল্প, এগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট উদ্যোগ কিন্তু আমরা সরকারের মধ্যে থেকে দেখি না। কোনো সংস্কার কমিশনই হয়নি, অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ এবং অস্তিত্বই থাকবে না যদি নদী না থাকে। সেই নদী নিয়ে কিন্তু কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। একটা খুব সহজ কাজ ছিল সরকারের জন্য, এই যারা নদী নিয়ে কাজ করেন তাদেরকে যুক্ত করা। দ্বিতীয় একটা সহজ কাজ ছিল যে আন্তর্জাতিক কনভেনশন যেটা জাতিসংঘের 1997 সেটাতে অনুস্বাক্ষর করা। এখন মাহবুব সাহেব বললেন যে ভারত চীন সবাইকে নিয়ে একসাথে আলোচনা করলে আমাদের জন্য একটু সহজ হয়। আসলে ভারতের দিক থেকে ভারত কখনোই বহুপক্ষীয় আলোচনায় যেতে চায় না। ভারত সবসময় দ্বিপাক্ষিক থাকতে চায় তাদের শক্তির জায়গাটাকে, এবং আমরা এই পর্যন্ত যত দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে যতগুলো বিষয়ে কোনো জায়গাতেই আমরা তেমন কোনো সুবিধা করতে পারিনি। যখন সমুদ্র সীমা নিয়ে আপনাদের মনে থাকতে পারে, সমুদ্র সীমা নিয়ে যে যতটুকু সাফল্য আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের মধ্যে গিয়ে তারপরে আমরা পেয়েছিলাম, এবং এইটা ভারতের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করলে এই জায়গাটায় আমরা যেতে পারতাম না। সুতরাং এটা আমাদের অভিজ্ঞতা আছে যেটা এটা দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব না। তো বহুপক্ষীয় এই আলোচনাতেও সুতরাং তারা আসবে না। কিন্তু খুব সহজ এটার বিকল্প হচ্ছে আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা। আন্তর্জাতিক পানি কনভেনশনে 1997 যেটা, সেখানে ভারত স্বাক্ষর করে নাই। ভারত স্বাক্ষর করে নাই কেন সেটা আমরা বুঝতে পারি। যে কারণে ভারত স্বাক্ষর করে নাই সেই কারণেই আমাদের স্বাক্ষর করা উচিত। আমরা ভারতের একই সাথে এই আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা, পাশাপাশি আমাদের যেটা দরকার যে ভারতের মধ্যেই ভারত যে ধরনের উন্নয়ন নীতির অধীনে একের পর এক বাদ দিচ্ছে কিংবা নদী সংযোগ পরিকল্পনা করছে, আন্তঃনদী সংযোগ পরিকল্পনা নিয়ে যেভাবে পুরো ভারতের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটার শিকার কিন্তু ভারতের জনগণ। ভারতের জনগণের ভেতর থেকেও এটার বিরুদ্ধে প্রতিবাদ আছে, এবং কল্যাণ রুদ্রের মতো এরকম অনেক লোক আছেন ভারতের বিশিষ্ট ব্যক্তি যারা অনেক আগে থেকে, যেমন ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন ভারতের মধ্যেই বিশেষজ্ঞরা, এবং ভারতের মধ্যেই এখন ফারাক্কা বাঁধ ভাঙার আওয়াজ উঠেছে এবং তারা শাবল নিয়ে ফারাক্কা বাঁধ ভাঙতে আসবে, এরকম কথা আমরা নেতৃস্থানীয় ব্যক্তিদের মুখেই শুনতে পাচ্ছি। তো সুতরাং যে উন্নয়ন নীতির অধীনে ভারতে বাঁধ হচ্ছে, একের পর এক নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেই উন্নয়ন নীতির পরিবর্তন ছাড়া ভারতের জনগণেরও মুক্তি নাই। সুতরাং ভারতের জনগণের মধ্যে যারা এই ধরনের কথাবার্তা বলছেন বা চিন্তা করছেন, তাদের সাথে আমাদের একটা সংহতি, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ, সেটাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারতের শাসক শ্রেণীর উপরে চাপ সৃষ্টি করা, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা, পাশাপাশি ভারতের ভেতরে এই উন্নয়ন নীতির বিরোধী যারা তাদের সাথে যোগাযোগ স্থাপন, এই দুইটা কাজ আমাদের পাশাপাশি করতে হবে।